সঠিকভাবে ডুয়েট ভিডিও এডিট করতে পারলে সেই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আসে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা ডুয়েট ভিডিও এডিটিং করতে হয়। বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ইনশট দিয়ে আপনাদের ডুয়েট ভিডিও এডিট করে দেখাবো। যে ভিডিওটি আমি এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। মূলত এটা একটা কপি ভিডিও। এই ভিডিওটা আমি এমনভাবে এডিটিং করব যেটা কোনোভাবেই কপিরাইট আসবে না। প্রথমে এই ভিডিওটি ভালোভাবে দেখে নেব কোথায় কি রয়েছে। নিচের এই ম্যানুয়াল অপশন থেকে রোটেট অপশনটা খুঁজে নেব। তারপরে দেখুন এই ভিডিওটা পুরোপুরিভাবে উল্টে দেব। এখন এই ভিডিওটা আর আগের অবস্থাতে নেই। ডান দিকের তা বাঁ দিকে গেছে, বাঁ দিকের তা ডান দিকে গেছে। এখন এই ভিডিও থেকে প্রতি 3 সেকেন্ড পর পর সামান্য একটু একটু করে কেটে বাদ দিয়ে দেব। 3 সেকেন্ড পর পর কেটে বাদ দেওয়ার ফলে অরিজিনাল মালিকের কপিরাইট আইডির সাথে এই ভিডিওটি কোনোভাবেই ম্যাচ করবে না। এভাবে কাটা হয়ে গেলে তার মাঝখানে ইফেক্ট দিয়ে দেব। ইফেক্টগুলো দেওয়ার ফলে প্রতি 3 সেকেন্ড আলাদা আলাদা হয়ে যাবে। তখন দেখতে পাবেন ভিডিওতে অন্যরকম একটা সৌন্দর্যের মাত্রা চলে এসেছে। এরপরে প্রতিটা পার্ট থেকে সাউন্ডগুলোকে একবারে রিমুভ করে দেব। সাউন্ডগুলো রিমুভ করার পরে এই ভিডিওটি চালিয়ে সম্পূর্ণভাবে দেখবেন কোথায় কোনো সমস্যা আছে কিনা এবং আগের থেকে ভিডিওটা ইউনিক দেখাচ্ছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে এই ভিডিওটি এবার সেভ দিয়ে দিন। সেভ দেওয়ার সময় 1080 FPS থেকে 2K করে দিন। এই ভিডিওটি সেভ হয়েছে মানে আপনার প্রথম অংশের কাজ শেষ হয়ে গেছে। এরপর পুনরায় ইনশটে প্রবেশ করুন এবং আপনার তৈরি করা অরিজিনাল ভিডিওটা এখানে নিয়ে আসুন। ভিডিওটা নেওয়ার পরে দেখুন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে ভিডিওটা ফুল স্ক্রিন করে দিন। এরপরে আপনার ভিডিও থেকে সাউন্ডটা পুরোপুরিভাবে রিমুভ করে দিন। এরপরে কপি ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে, যেটা একটু আগে সেভ দিয়ে রেখেছিলাম। এরপরে ক্রপ অপশনটা খুঁজে নিন। তারপরে 1:1 এটা সিলেক্ট করুন। হাত দিয়ে টেনে খুব সুন্দরভাবে ভিডিওটি ওপরের অংশে বসিয়ে দিন। কপি ভিডিওটা ভালোভাবে বসানোর পরে এবার আপনার অরিজিনাল ভিডিওটা নিয়ে আসতে হবে। অরিজিনাল ভিডিওটা নিয়ে আসার জন্য নিচে যে ফাঁকা অংশটা রয়েছে সেখানে চাইলে আপনি অন্য কোনো ফটো অথবা স্টুডিও ছবি বসাই দিতে পারেন। আমার এই ছবিটা আগের থেকে রয়েছে, তাই উদাহরণস্বরূপ এই ছবিটা বসিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি ব্যাকগ্রাউন্ড ছবি বসালাম। ছবিটা টেনে পুরো ভিডিও জুড়ে মাথা পর্যন্ত দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড ফটো বসানো শেষ হয়ে গেলে আমি এবার আমার অরিজিনাল ভিডিও আবারও নিয়ে আসব, যেটা এই কপি ভিডিওটাকে এক্সপ্লেন করেছি। ভিডিওর বাড়তি অংশটুকু শর্টকাট করে নেব। এরপরে নিচে কাট আউট অপশান থেকে এই পুরো ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করে দেব। দেখুন দেখতে এবার কত চমৎকার লাগছে। ভিডিওটা হাতে 2 আঙুল দিয়ে টেনে ঠিকঠাক মতন জায়গায় বসিয়ে দিব। ভিডিওটা ঠিকঠাকভাবে বসে গেলে ভিডিওর লেয়ারটা মাথা অবধি টেনে দেব। ভিডিওটা আরও ইউনিক করার জন্য এই ভিডিওর উপরে কোনো কিছু লিখে দেব। লেখার জন্য টেক্সটের অপশানে গিয়ে সুন্দরভাবে ভিডিও সম্পর্কিত কিছু তথ্য এখানে লিখে দেব। লেখার কালার একটু এদিক সেদিক করে যেটা ভালো হয় সেটা দিয়ে নেব, যেটা দেখতে চমৎকার লাগবে। লেখাটা কমপ্লিট হয়ে গেলে তার সাথে একটা ইমোজি দিয়ে দেব। এবার লেখাটা হাত দিয়ে টেনে এমন জায়গায় বসিয়ে দেব যেটা দেখতেও খুব ভালো লাগে এবং সবার নজরে চলে আসে। লেখার এই লেয়ারটা টেনে ভিডিওর মাথা অবধি দিয়ে দিবেন। লেখার কাজ সম্পূর্ণ হওয়ার পরে আপনার ভিডিওতে কালার করতে পারেন। আপনার পুরো ভিডিও জুড়ে কালার করে দিবেন। অ্যাডজাস্টমেন্টে গিয়ে বিভিন্নভাবে যেটা আপনার ভিডিওর সাথে মানানসই হয় ঠিক তেমনটাই করে আপনার ভিডিওটা সকলের থেকে সেরা ভিডিও বানিয়ে ফেলুন। এরপরে আপনার ভিডিওতে কিছু ফিল্টার ইউজ করতে পারেন, যেগুলোর কারণে আপনার ভিডিওতে মোটামুটি আকারে একটা ইউনিক ভাব চলে আসে। বন্ধুরা, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এই পুরো ভিডিওটা এডিটিং করার জন্য আমি 2টা পার্ট তৈরি করেছি। প্রথম কপি পার্টটা আলাদা করে আমি এডিটিং করে নিয়েছি এবং প্রত্যেকটা ভিডিও আমি আলাদা আলাদা করে ফেলেছি, যেটা একটার সাথে আরেকটা কোনোভাবেই মিশবে না। এবং আমার অরিজিনাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, কিন্তু
ব্যাকগ্রাউন্ড ফটোটা আমার নিজেরই ছিল। এবার দেখে নিন ভিডিওটা কেমন হয়েছে। কলের লাঙল চালিয়ে ভিডিও তৈরি করতেছে, ভিডিওটা ফানি ভাবে উপস্থাপন করলেও